কাকে আমি ভোট দিলে দেশের কল্যাণ হবে, কাকে ভোট দিলে আধিপত্যবাদ এই দেশ থেকে মুক্ত হবে, সেটা আইডেন্টিফাই করা খুব বেশি সহজ হয়ে গেছে। তো রিসেন্ট জামাত ইসলামী যে পরিকল্পনা দিয়েছে যে সামিটটা, আগের যে বস্তা পোষা রাজনীতি সেটা নিয়ে আসে কিনা, কিংবা ভোটটাও তারা নিজের ইচ্ছায় দিতে পারে নাই। এক্ষেত্রে আমার কাছে মনে হলো আর কি যে একটা জোট আছে, 11 দলীয় জোট। কোনো সময় রাতে কারচুপি হয়েছে, কোনো সময় দামি নির্বাচন হয়েছে। যারা অন্য দেশের দালালি করবে না বা হচ্ছে আচ্ছা, আপনার কি মনে হয় যে নির্বাচন কমিশনের প্রতি আপনার কতটুকু আস্থা আছে? আচ্ছা, প্রথমে আমি বলবো যে জুলাইয়ের পরে যে আমরা যারা জেনজি তারা যে একটা ভোট দেওয়ার একটা অধিকার পাইলাম, এর আগে আমরা নির্বাচন কমিশনকে দেখেছি তারা বিভিন্ন দলের ভিত্তিক বিভিন্ন ভূমিকা রেখেছিল। বাট জুলাইয়ের পরে আমরা আশা করতেছি যে তারা এই জিনিসটা রাখবে না, এবং তাদের পাশে পুরোপুরি এখনো আস্থাটা মানে অনাস্থা এখনো প্রকাশ করতেছি না। আশা করি তারা আমাদের এই বিশ্বাস এবং বিশ্বস্ততার মূল্য দিবেন ইনশাল্লাহ, এবং আমরা সুন্দরভাবে আমাদের প্রথম ভোট হিসেবে আমরা এটা তাদের প্রতি রেসপেক্ট এবং আস্থা রেখে আমাদের রায়টা দিতে পারবো। আর নতুন সরকারের কাছে আপনার কি দাবি? নতুন যারাই সরকার গঠন করবে, বিগত সময়ে আমাদের দেশের সবচেয়ে বড় মেজর সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে যে দুর্নীতি। আমি নতুন সরকার কাছে হচ্ছে যে আমার একটাই চাওয়া, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করা। আমাদের যত সরকারি বিভাগ উপবিভাগ সব জায়গায় হচ্ছে স্বচ্ছতা নেই, সব স্বচ্ছতা হচ্ছে যে নিশ্চিত করা এবং সেটার জবাবদিহিতা নিশ্চিত করা, এবং হচ্ছে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে যে সরকার, আমরা তাদেরকে চাই। আচ্ছা, আপনি দেখছেন কোন দলের জনপ্রিয়তা বেশি বলে আপনি মনে করছেন? এটা একটা আপেক্ষিক বিষয়। আমি একটু কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা দেখেছেন অনেক দল অনেক প্রতীকে দাঁড়াইছে, বাট জুলাইয়ের পরে সবার একটা ওপেন ইমেজ বা কথা বলার যে স্বাধীনতাটা মানুষ পাইছে, এরপরে মানুষের কাছে আমার মনে হয় এবারে যে কাকে আমি ভোট দিলে দেশের কল্যাণ হবে, কাকে ভোট দিলে আধিপত্যবাদ এই দেশ থেকে মুক্ত হবে, সেটা আইডেন্টিফাই করা খুব বেশি সহজ হয়ে গেছে। ফলে আমার মনে হয় আর কি এইবারে একদম ক্লিয়ার কাটলি মানুষজন সবচেয়ে বেশি পরীক্ষা করতে পারবে যে কে দেশের জন্য কল্যাণকর, কে আমার এই আসনের জন্য কল্যাণকর। এক্ষেত্রে আমার কাছে মনে হইলো যে যারা অন্য দেশের দালালি করবে না বা হচ্ছে এই যে আগে যে সংস্কৃতি রাজনীতির সেই সংস্কৃতি ফিরিয়ে আনবে না, এক্ষেত্রে চাপাচাপি এগুলো হবে না। সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় এইবারে যারা ওপেন মাইন্ড হিসেবে সবার সাথে মানুষের সাথে মিশবে এবং গণমানুষের দাবি নিয়ে সবার দাবিগুলো নিয়ে কাজ করবে, তারাই জিতবে। এক্ষেত্রে আমার কাছে মনে হলো আর কি যে একটা জোট আছে, 11 দলীয় জোট, 11 দলীয় জোটের জনপ্রিয়তা আমার কাছে পার্সোনালি মনে হলো যে একটু বেশি, কারণ তাদের মানে ইস্তেহার বা তাদের কথাবার্তা গুলো মানুষজন মোটামুটি গ্রহণ করতেছে। আর অন্যরাও আছে, অন্যরাও ভালো কথা বলে, তবে অনেকেই হয়তো অনাস্থা প্রকাশ করতেছে, অন্যরা আবার আগের যে বস্তা পোষা রাজনীতি সেটা নিয়ে আসে কিনা। তো ভাই, আপনি কি মনে করছেন নির্বাচনগুলো কি আগের তুলনায় ভালো হবে নাকি মানে কেমন হবে এবং কেন? আমি প্রথমে এই ওসমান হাদি ভাইয়ের জন্য জাস্টিস চেয়ে নিচ্ছি সরকারের কাছে, বা আগামী নির্বাচিত যে সরকার হবে সেই সরকারের কাছে। অবশ্যই অবশ্যই আমার কাছে মনে হচ্ছে যে গত প্রিভিয়াস যে আওয়ামী লীগ আমলে নির্বাচনগুলো হয়েছে সেখান থেকে অবশ্যই ফার বেটার অ্যান্ড অনেক বেশি সংস্কারপূর্ণ এবং অনেক বেশি স্বচ্ছতাপূর্ণ একটি নির্বাচন হবে। এই জন্য নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারকে আমি মনে করি যে তারা অলরেডি অনেকগুলো স্টেপ নিয়েছে এবং তারা আরো বেশি স্টেপ নিয়ে নির্বাচনের দিন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড বজায় রেখে তারা খুব সুন্দর এবং স্বচ্ছ একটি নির্বাচন আমাদেরকে দিবে। কারণ 1400+ মানুষের রক্তের বিনিময়ে এই নির্বাচনের দিনটা আসতেছে। তো এই দিনটা মাথায় রেখে সরকার সহ সকল প্রশাসনকে অবস্থান নিশ্চিত করে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ যাতে না হয় সেই ব্যবস্থা নিতে হবে। এবং আমি অবশ্যই আবারও মনে করি যে 1400+ মানুষের রক্তের বিনিময়ের এই নির্বাচন গত 3-4টি নির্বাচন থেকে অবশ্যই স্বচ্ছতাপূর্ণ এবং গ্রহণযোগ্যতাপূর্ণ নির্বাচন হবে। কর্মসংস্থান নিয়ে কোন দলের পরিকল্পনা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে? রিসেন্ট নির্বাচনে আমরা বিভিন্ন দলের বিভিন্ন সেমিনার দেখেছি, বিভিন্ন কার্যকলাপ, তাদের ভিডিও কথাবার্তা এবং বিভিন্ন নেতাদের পলিসি কেমন হবে ওটা আমরা ফলো করেছি। তো রিসেন্ট জামাত ইসলামী যে পরিকল্পনা দিয়েছে যে সামিটটা, ওইটা মূলত হচ্ছে যে আমাদের যুব সমাজ সহ মানে টার্গেটিং করে যে তারা পাবলিসিটি করেছে, ওইটা আমাদের কাছে অ্যাট্রাক্টিং লেগেছে। অন্য কোনো দলের কাছ থেকে এরকম স্পেসিফিক বা ক্লিয়ার আমরা পাইনি, যা আমাদেরকে ভালো লেগেছে। আমরা আশা করি অন্য রাজনৈতিক দলগুলো আমাদেরকে স্পেসিফিক ভাবে তাদের পরিকল্পনা আমাদেরকে সামনে তুলে ধরবে। আচ্ছা, ভোট দেওয়ার ক্ষেত্রে আপনি কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দেবেন এবং নতুন সরকারের কাছে আপনার কি কি প্রত্যাশা? আমরা দেখেছি ইতিপূর্বেই যে আমাদের দেশে প্রায় 17 বছর থেকে মানে গত 3টে ইলেকশন হয়ে গেছে, কিন্তু এদেশের নাগরিকরা তাদের মতামত বা সিদ্ধান্ত ঠিকমতো জানাইতে পারে নাই, কিংবা ভোটটাও তারা নিজের ইচ্ছায় দিতে পারে নাই।
কোনো সময় রাতে কারচুপি হয়েছে, কোনো সময় ডামি নির্বাচন হয়েছে, এইভাবে আমাদের নির্বাচনগুলো হয়ে গেছে। তো গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশের জনগণ চাইতেছে যে তারা তাদের যে প্রত্যাশাগুলো এগুলো ভোটের মাধ্যমে তা আদায় করবে। এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমার জনগণের যা চাওয়া আর আমার একজন দেশের সচেতন নাগরিক হিসাবে আমার যা চাওয়া থাকবে যে আমাদের এইরকম কোনো ব্যক্তি কিংবা এরকম কোনো সংগঠনকে ভোট দেওয়া যারা হচ্ছে যে দেশের জন্য ভালো কিছু চিন্তা করবে, যার যে সময় এগুলোতে হচ্ছে যে আমাদের মতামতের অধিকার থাকবে, মতামত প্রকাশের অধিকার থাকবে, এই বিষয়গুলো স্বাধীনতা দিবে তারা।